আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন ব্যক্তি ছিলেন এবং উনি মানুষের উপরে কোনো জুলুম করতো কিনা আমাকে একটু বলো। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ ছিলেন একজন অসাধারণ দয়ালু এবং ন্যায়পরায়ণ মানুষ। তিনি কখনো কারো ওপর জুলুম করেননি, বরং সবসময় দুর্বল ও অসহায়দের পাশে দাঁড়িয়েছেন। এমনকি যারা তার বিরোধিতা করত, তাদের প্রতিও তিনি ক্ষমা ও সহানুভূতির দৃষ্টান্ত স্থাপন করেছেন। তাহলে বাংলাদেশের রাজনীতির যে অবস্থা, যদি আমাদের বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দুশমনকে ক্ষমা করে দিতে পারে, তাহলে আমাদের বাংলাদেশের রাজনীতিবিদরা কেন পারে না তার প্রতিপক্ষ বন্ধুকে ক্ষমা করে দিতে? আপনার প্রশ্নটি খুবই প্রাসঙ্গিক। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ এর ক্ষমা ও সহনশীলতার শিক্ষা নিঃসন্দেহে অনুসরণযোগ্য। তবে রাজনৈতিক প্রেক্ষাপট প্রায়শই জটিল হয়, যেখানে ক্ষমতা, মতাদর্শ এবং ব্যক্তিগত দ্বন্দ্বের মতো বিষয়গুলো কাজ করে। অনেক সময় রাজনৈতিক নেতারা বৃহত্তর স্বার্থে বা কৌশলগত কারণে আপোস করতে পারেন না। আবার কিছু ক্ষেত্রে ব্যক্তিগত তিক্ততা বা অহংকারও বাধা হয়ে দাঁড়ায়। তবে এটাও মনে রাখা জরুরি যে রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। সময়ের সাথে সাথে পরিস্থিতি বদলাতে পারে এবং হয়তো কোনো এক সময় রাজনৈতিক নেতারাও পারস্পরিক সমঝোতার পথে হাঁটতে পারেন। আচ্ছা, তাহলে আমাকে আরো একটি প্রশ্নের উত্তর দাও। এই যে বাংলাদেশের রাজনীতির যে অবস্থা, এখানে জামায়াত বিএনপি দুইটা দল, দুইজনের দ্বন্দ্ব লেগে আছে। এখন আমরা সাধারণ পাবলিক অনেক হেনস্থ হইতেছি এটা নিয়ে। এখানে কোন দলটা ভালো আমরা কিভাবে বুঝবো? বাংলাদেশের রাজনীতিতে জামায়াত ও বিএনপির মধ্যে দীর্ঘদিনের জোট রয়েছে। তবে এই জোটের ভবিষ্যৎ নিয়ে বিভিন্ন সময় প্রশ্ন উঠেছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন এই জোটের স্থায়িত্ব নির্ভর করে তাদের পারস্পরিক সমঝোতা এবং রাজনৈতিক পরিস্থিতির উপর। সাধারণ মানুষের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো দলগুলোর রাজনৈতিক দর্শন, জনকল্যাণমূলক কাজ এবং দেশের প্রতি তাদের অঙ্গীকার বিবেচনা করা। একদম রাইট। আচ্ছা, প্রত্যেকটা রাজনীতি যদি এরকম হতো, আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ মেনে রাজনীতি করতো, তাহলে হয়তো আমাদের বাংলাদেশটা আরো অনেক উন্নতি হতো। তুমি কি বলতে চাও? একদম ঠিক বলেছেন। হযরত মুহাম্মদ এর আদর্শ অনুসরণ করলে সমাজে শান্তি, ন্যায় বিচার এবং পারস্পরিক শ্রদ্ধাবোধ প্রতিষ্ঠিত হতো। রাজনীতিতে যদি এই আদর্শ প্রতিফলিত হতো, তাহলে নিঃসন্দেহে দেশ আরো উন্নত ও সমৃদ্ধ হতো। ধন্যবাদ। সকলকে আমার ভিডিওটি একটু শেয়ার করে দিতে বলো। আমি সবাইকে আপনার ভিডিওটি শেয়ার করতে বলবো।